আমাদের খালপাড় এখন পাতা খোলা হয়ে গেছে। এই মেঠো পথটা দারুণ না? রসের জন্য কতটুক গাছ কেটেছে দেখেন। আসসালামু আলাইকুম। অনেক বছর পর আজ যাচ্ছি আমাদের খালপাড়ে ঘুরতে। এই খালপাড়ে একসময় প্রতিদিন একবারও হলেও আসতাম, কিন্তু এখন বছরে একবারও আসা হয় না। তবে আজকে ফিরেছিলাম, এই জন্য ভাবলাম একটু খালপাড় থেকে ঘুরে আসা যাক। দেখতে দেখতেই চলে আসলাম খালপাড়ে। চলেন একটু নিচে নেমে ভিতরটা দেখা যাক। খেজুর গাছের শেপ এমন হয়ে আসছে কেন? আর এই পাশটা তো সম্পূর্ণ মনে হচ্ছে ধান ক্ষেত হয়ে যাচ্ছে। চলেন আগে গিয়ে এই খেজুর গাছে উঠি। যখন পানি ভরে যায় তখন খেজুর গাছের অর্ধেক প্রায় পানিতেই ডুবে থাকে। এই খাল পাল দিয়ে অনেকগুলা খেজুর গাছ আছে, আর সবগুলো খেজুর গাছই কেটেছে রস সংগ্রহের জন্য। চলেন এখন একটু খালের ওই পাড়টা ঘুরে আসি। খালের ওই পাড়টা আরো বেশি সুন্দর, আর এই পাশটা অন্য একটা গ্রাম। আমি আগে যখন খাল পাড়ে ঘুরতে আসতাম তখন খালের এই পাড়ে এসে এই পাশ দিয়ে হাঁটাহাঁটি করতাম। এই দিকের রাস্তাগুলো এত সুন্দর বলার মতো না। গ্রামের সম্পূর্ণ ফিল নেওয়ার জন্য এবং হাঁটাহাঁটি করার জন্য আদর্শ স্থান খালের এই পাড়। গাছিরা রসের ঠিলে দেখেন কিভাবে পেতে রেখেছে। বিকালে হয়তো এইগুলা গাছে পাত। আর এই দিকে রস সংগ্রহের জন্য কতটুকু গাছ কেটেছে দেখেন। এই গাছগুলাতে রস তো বেশি হবেই না, আরো উল্টা কিছুদিন পর গাছ নষ্ট হয়ে যাবে। আবার খালের ভিতর পাতা খোলা দিয়েছে বলে এই দিকের রাস্তা এইভাবে কাটা দিয়ে বন্ধ করে দিছে। এখন চলেন পাশ দিয়ে হেঁটে যাই। এইদিকে আবার দেখছি খেজুর গাছের দড়ি ঝোলানো। এই দড়ি কেন ঝুলিয়েছে কেউ বলতে পারবেন? ভাই সাহেব, এতক্ষণ তো এই রাস্তায় খুঁজতেছিলাম। এই রাস্তাটা কত সুন্দর দেখেছেন? মানে গ্রামের সম্পূর্ণ ফিল নেওয়ার জন্য আর মেঠো পথে হাঁটার জন্য এটাই মনে হচ্ছে আদর্শ জায়গা। চলেন একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাই, দেখি সামনে আর কি আছে, এর থেকে আরো সুন্দর জায়গায় পাই কিনা একটু দেখে আসি। চলেন। এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ দৃশ্য অন্য কারোর ভিডিওতে দেখেছেন কি? সময় স্বল্পতার কারণে বাকিটুকু দেখাইতে পারলাম না। আগামীকাল পরেরটুকু দেখাবো ইনশাআল্লাহ।